দেখুন আমাদের পিঠে কত সুন্দর কালার এসেছে। হ্যাঁ। আপনারা চাইলে একটা খেয়ে দেখতে পারবেন। নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো আজকের একটা ভিডিও নিয়ে এসেছি, খুব সুন্দর একটা ভিডিও। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা। সম্পূর্ণ গ্রামের পরিবেশ আমি তুলে ধরবো আপনাদের সঙ্গে। তো এখানে গ্রামের বাড়িতে আসছি ঘুরতে। তো এই দেখুন গ্রামের ওই টাটকা মাছ, দেখুন পুকুরের টাটকা মাছ, এটা হচ্ছে রুই মাছ। তো এই মাছটাকে কেটে নেওয়া হচ্ছে। তো আমার ভাই কেটে নিচ্ছে, আমার দেওর মাছটাকে কেটে দেবে। তো দেওরকে বললাম যে মাছটাকে কেটে দাও, রান্না হবে। তো ও বেশ সুন্দর মাছ কাটতে পারে, তো ওকে দিয়ে মাছটা কাটানো হচ্ছে। তো মাছটা কেটে নেবে, দেখুন। তো মাছটা কেটে নেওয়া হলো। এদিকে রান্নাটাও প্রায় মোটামুটি কমপ্লিট, মাছটা রান্না। তো সব কিছু তো ওইভাবে দেখানো হবে না, সপ্তাহে একটু করে দেখাবো। এই দেখুন রুই মাছটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। রুই মাছ ভাপা রান্না হয়েছে, এটা খুব দারুণ টেস্ট লাগে কিন্তু রুই মাছ ভাপা। এটা কিন্তু ভেজে রান্না হয়নি, ভাপা হয়েছে। তো দেখতে থাকুন বন্ধুরা। তো রুই মাছটা তো হয়ে গেল, এটা একটা পাত্রে নামিয়ে নিলাম। এই দেখুন, ও গ্রামের গরম ভাতের সাথে যে গ্রামের বাড়ির যে চাল, ওই চালটা তো দারুণ। তো এই চালের গরম ভাতের সাথে যদি এই এক পিস রুই মাছের ঝোল থাকে তো কোনো কথাই নেই বন্ধুরা। তো এই দেখুন রুই মাছটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল রান্না। তো রুই মাছটা নামিয়ে নিলাম। তো নামিয়ে আপনাদের একটু দেখিয়ে দেওয়া হলো রুই মাছটাকে। আর এদিকে হাঁসের মাংস রান্না হবে, তার জন্য হাঁসটাকে পরিষ্কার করে নিতে হবে। তো ভাইকে বললাম যে হাঁসটাকে একটু পরিষ্কার করে দাও। তো পরিষ্কার করছে, আর আমি এদিকে এই দেখুন লঙ্কা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন গাছের লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আছে, কিছুটা লঙ্কা কিন্তু এখান থেকে পেকেছে, এই দেখুন। আর এদিকে হাঁস কাটা হচ্ছে, হাঁসের মাংস রান্না হবে। প্রথমে তো রুই মাছ রান্না হলো, এবার হবে হাঁসের মাংস রান্না। তারপরে দেশি মোরগের মাংসও কিন্তু রান্না হবে বন্ধুরা। খুব জমজমাট রান্না হতে চলেছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের ভিডিও অনেক দূর পৌঁছে দেয়। তো অবশ্যই একটা করে লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক হাঁসটাকে। দেখুন কেটে নিচ্ছে কিভাবে। তো বন্ধুরা হাঁসটাকে কেটে নিতে নিতে এদিকে বাড়ি মতুয়া দল ঢুকে পড়লো, দেখতে থাকুন বন্ধুরা। তো মতুয়া দল আসলো। তো দল আসার পরে ওখানে যা করণীয় কিছু করতে হয়, গ্রামের বাড়ি বুঝতেই পারছেন, তো সেটা করা হলো। তো দলও চলে গেল। এবার চলে যাওয়ার পর এখানে রান্না হচ্ছে, এই দেখুন। তো আলুগুলোকে প্রথমে ভেজে নেওয়া হলো, আর হাঁসটাকে কিন্তু অলরেডি কেটে পরিষ্কার করে এটাকে পেঁয়াজ, আদা, রসুন, লবণ, লঙ্কা, হলুদ দিয়ে এটাকে প্রেসারে সিটি দেওয়া হয়েছে। 3টে সিটি মেরে নেওয়া হয়েছে, এই দেখুন। তো প্রেসার থেকে এবার কড়াইতে দিয়ে দেওয়া হলো। সম্পূর্ণ কাঠের উনুনে কিন্তু রান্না হবে বন্ধুরা, দেখতে থাকুন। তো কড়াইতে দেওয়ার পরে এটাকে আবার একটু কষিয়ে নিতে হবে। এই দেখুন কষিয়ে নেওয়া হয়েছে কিন্তু, এই দেখুন বন্ধুরা কষিয়ে নেওয়া হয়েছে। তো কষিয়ে নেওয়ার পরে আলুগুলোকেও দিয়ে দেওয়া হলো। এবার একটু গরম জল দিতে হয় বন্ধুরা। তো হাঁসের মাংস একটু গরম জল দিলে বেশ টেস্ট লাগবে কিন্তু খেতে। যে কোনো মাংসে একটু গরম জল দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে কিন্তু বন্ধুরা। তো গরম জলটা অন্য পাত্রে করে নেওয়া হয়েছিল। তো গরম জলটা দিয়ে আরও কিছুক্ষণ জ্বালাতে হবে, যেহেতু হাঁসের মাংস, দেশি হাঁসের মাংস, এটাকে একটু অনেকক্ষণ জ্বালিয়ে রান্না করলে বেশ মাংসটাও গলে যাবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে বন্ধুরা। তো জ্বালিয়ে নিতে হবে। দেখুন কাঠের উনানে হাঁসটাকে জ্বালিয়ে নিলাম। হাঁসের মাংসটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে
একটা গামলায় নামিয়ে নেওয়া হলো। এই দেখুন বন্ধুরা, দারুণ একটা কালার এসেছে। আর এদিকে মুরগিটাও কিন্তু কেটে নেওয়া হয়েছে। তো মুরগির কাটাটা ওটা আসেনি ভিডিও, ওই সময় হয়তো ক্যামেরা কি জানি ওটা আসলো না। তো যাই হোক, অফ ক্যামেরা ছিল হয়তো মনে হয়। তো এই দেখুন, এই মুরগির মাংসটাকে একটু ম্যারিনেট করে নেওয়া হবে। সরিষার তেল দেওয়া হলো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, তারপর হলুদের গুঁড়া সব কিছু দিয়ে, লবণ দিয়ে এটাকে খুন্তি দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। দেখুন, ম্যারিনেট করে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর এই মুরগির মাংসটাকে কিন্তু রান্না করতে হবে। তো আজকে যারা হাঁস খাবে না তারা এই মুরগির মাংস খাবে, আর যারা হাঁস খাবে তারা হাঁসও খাবে, মুরগিও খাবে। তো দেখুন বন্ধুরা, তো মুরগির মাংসটাই কিন্তু অলরেডি ম্যারিনেট করা হয়েছে বন্ধুরা। দেখুন, খুন্তি দিয়ে এটাকে ম্যারিনেট করে নেওয়া হয়েছে। এবার এটাকে কষিয়ে নিতে হবে, কষিয়ে এটাকে একটু ঝাল ঝাল করে রান্না করতে হবে মুরগির মাংস। এটাও কিন্তু দেশি মুরগি। তো এই দেখুন, এটাকে কষিয়ে নিয়ে রান্না করে নিলাম। আর এদিকে রান্না করার পর পিঠা খাবে সবাই। তো পিঠার জন্য এই দেখুন কিছুটা পিঠা দিয়ে দেওয়া হলো। আগেও কিছুটা ভেজে নেওয়া হয়েছে, তো তখন আপনাদের ওটা দেখানো হয়নি, তো দেখিয়ে দিব। কিছুটা ভেজে নেওয়া হয়েছে পিঠা। এই দেখুন, তেল পিঠা হচ্ছে কিন্তু বন্ধুরা। তো দেখতে থাকুন বন্ধুরা তেল পিঠাগুলো। দেখেন, আমাদের গ্রামের বাড়ি ছোট যা, আর এই যে ছোট ঠাকুরবো। এখানে আমার পলি দিয়ে আছে, দেখুন আপনারা। তোমার একটু দেখাই, তোমার দেখাই না, দেখছো?